আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 3 দিনের বৈঠক ও সল্লাসে ফাইতে ওঠায় আরেনি আফগানিস্তান পাকিস্তান। এদিকে শিশুদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া। অপরদিকে $1 ট্রিলিয়ন বেতন ভাতা না পেলে টেসলা ছাড়তে পারেন মাস্ক। এবং সবশেষে থাকছে সেনাপ্রধানের সঙ্গে যে আলোচনা হলো পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে সর্বশেষ সংবাদ আপনার কাছে পৌঁছায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। 3 দিনের বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান পাকিস্তান। জানা গেছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় আলোচনা শেষ হলেও সীমান্তে সন্ত্রাস দমনের বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে দুই দেশের। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন একটি কূটনৈতিক সূত্রের বরাতে দিয়ে এই তথ্য জানিয়েছে। বৈঠকের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, অধিকাংশ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও আফগান ভূখণ্ড থেকে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানি এক কূটনৈতিক বলেন, আমরা আশা করেছিলাম শিগগির আফগানিস্তানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে পারব, এরপর যৌথ বিবৃতি দেওয়া হবে, কিন্তু সেটি এখনও আমাদের নাগালের বাইরে। বৈঠকের প্রথম ভাগে পরিবেশ ছিল বেশ ইতিবাচক। অংশগ্রহণকারীরা তখন আলোচনার সম্পর্কে বেশ অগ্রগতির কথা বলেছিলেন। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আশা কমতে থাকে। বৈঠকে অংশগ্রহণকারী এক কূটনৈতিক স্বীকার করেন, এখন পরিস্থিতি কঠিন হচ্ছে। সন্ধ্যের দিকে বৈঠক স্থবির হয়ে পড়ে এবং রাতেও আলোচনায় নতুন কোনো গতি দেখা যায়নি। কূটনৈতিক সূত্রটি বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, আফগান তালেবান প্রতিনিধি দল এখনও কোনো লিখিত প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক। বিশেষত পাকিস্তান বিরোধী তেহরিক ই তালেবান পাকিস্তানকে সমর্থন বন্ধের বিষয়ে নিশ্চয়তা দেওয়ার প্রশ্নে তালেবান প্রতিনিধি দল কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। একজন পাকিস্তানি কূটনৈতিক বলেন, আমাদের অবস্থান শুরু থেকেই পরিষ্কার, টিটিপির সমর্থন বন্ধ করতে হবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস কর্মকাণ্ডে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া যাবে না। সংশ্লিষ্ট কূটনীতিকেরা জানান, বহিরাগত প্রভাব অর্থাৎ ভারতের দিকে ইঙ্গিত করেও পাকিস্তান ও মধ্যস্থতাকারী দেশগুলো সততা এবং গুরুত্বর সঙ্গে আলোচনাকে ইতিবাচক দিকে নিতে চেষ্টা করছে। তাই রবিবারের বৈঠকের পর যে হতাশা সৃষ্টি হয়েছিল, সোমবার পরিবেশ কিছুটা ইতিবাচক ছিল। রবিবার পাকিস্তানি কর্মকর্তারা সাংবাদিকদের বলেছিলেন, ইসলামাবাদ তাদের অবস্থান তুলে ধরেছে। আফগান প্রতিনিধি দলও তখন আশাবাদী ছিল। তারা জানিয়েছিল, ইস্তাম্বুলের আলোচনায় অগ্রগতি সম্ভব এবং বাকি মতপার্থক্যগুলো সীমিত কিন্তু সমাধানযোগ্য। এ সময় তুরস্কের ও কাতারের মধ্যস্থতাকারীরাও একই মনোভাব প্রকাশ করেন। তারা বলেন, আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়া জরুরি এবং সেটি যেন ভেঙে না পড়ে, কিন্তু শতচেষ্টার সত্ত্বেও সীমান্তে সন্ত্রাস দমনের বিষয়ে দুই দেশের সমঝোতায় বিষয়টি অধরা রয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈঠক আরও একদিন বাড়ানো হতে পারে। এদিকে শিশুদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া। শিশুদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের সীমান্ত ঘেঁষা রোস্তভ এলাকায় অনুষ্ঠিত রুট মার্চে অংশ নিয়েছে তারা। এতে অস্ত্র পরিচালনা সহ সামরিক বিভিন্ন কৌশল রপ্ত করছে তারা। ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের তত্ত্বাবধানে চলছে বিশেষ এই প্রশিক্ষণ। ছোটবেলা থেকেই শিশুদের আত্মবিশ্বাসী আর দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা গেছে, রুশ সেনাবাহিনীর ক্যাম্পে কঠোর প্রশিক্ষণে ঘাম ঝরাতে ব্যস্ত ছোট ছোট শিশুরা। দেশ রক্ষার জন্য কঠোর পরিশ্রমেও তাদের চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। কেউ সেনাবাহিনীর ইউনিফর্ম পরা, আবার কেউ সাধারণ পোশাকে নিচ্ছে প্রশিক্ষণ। কারো হাতে খেলনা বন্দুক, কেউ বা সত্যিকারের রাইফেল হাতে শত্রু মোকাবিলার কৌশল রপ্ত করছে। বুকে পিঠে ভর দিয়ে নদীর তীরের জলকাদায় কঠোর প্রশিক্ষণে ব্যস্ত তারা। তাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছে দেশপ্রেম। প্রশিক্ষণে নিতে আসা শিশুরা জানায়, তারা মোট 3 রাউন্ড দৌড়েছে, সব ঠিকই আছে, আর মজাও হচ্ছে দারুণ। তারা ভবিষ্যতে সেনাবাহিনীতে অংশ নিতে চায়, এই কারণেই এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। রাশিয়ান শিশুরা জানায়, তারা জীবনের শেষ দিন পর্যন্ত নিজের দেশের সেবা করতে চায়। একই সুরে কথা বলেছেন অভিভাবকেরাও। তারা জানান, সন্ধেবেলায় বাচ্চারা একেবারে ক্লান্ত হয়ে পড়ে, তবুও পুরো ব্যাপারটা নিয়ে তারা ভীষণ খুশি। যখন শিশুদের জিজ্ঞেস করা হয় তারা হাল ছাড়বে কিনা, তখন তারা চিৎকার করে বলে, কক্ষনো না। শিশুদের সামরিক প্রশিক্ষণের তত্ত্বাবধানে আছেন ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনা সদস্যরা। প্রশিক্ষণে অংশ নিচ্ছে তাদের সন্তানেরাও। তারা চাইছেন দেশের স্বার্থে যেন তাদের মতোই অকুতভয় হয়ে গড়ে ওঠে বাচ্চারা। সন্তানকে সামরিক প্রশিক্ষণ দিতে পেরে খুশি বেসামরিক অভিভাবকেরাও। অপরদিকে $1 ট্রিলিয়ন বেতন ভাতা না পেলে টেসলা ছাড়তে পারেন মাস্ক। মাস্ক সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে টেসলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশাল রোবট বাহিনী তৈরির মতো কাজে তিনি সময় দিতে চান না, যদি না কোম্পানিতে তার পর্যাপ্ত নিয়ন্ত্রণ থাকে।
এবং শেষে থাকছে সেনাপ্রধানের সঙ্গে যে আলোচনা হলো পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদের একটি প্রতিনিধি দল। সেনা সদরে তাদের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার 28 সেপ্টেম্বর সন্ধ্যায় সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে জানানো হয়, পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার জন্য বিষয়ে আলোচনা করেন। এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক প্রসারের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন। এর আগে 25 সেপ্টেম্বর রাতে সিসিজেইসি জেনারেল শাহির শামসাদ মির্জা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ আর পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব, প্রতিরক্ষা খাতে সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।